এখন সবার মধ্যে একটা জিনিস কাজ করছে যে এই অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কি করে ডিবিটি লিঙ্ক করবেন। আর এটা নিয়ে আপনারা সবাই খুব ঘাবড়ে গেছেন এবং বিভিন্ন ভিডিও দেখছেন এবং বিভিন্ন জনকে ফোন করছেন বা আমাকেও অনেকে পার্সোনালি ফোন করেছেন, কমেন্ট করেছেন যে ডিবিটি লিঙ্ক কি করে করব। আমি ডিবিটি লিঙ্ক যখন চেক করছি তখন অন্য ব্যাংকের নাম দেখাচ্ছে। আমার লক্ষ্মী ভান্ডারের টাকা যে অ্যাকাউন্টে পেতাম সেই অ্যাকাউন্টের নামটা বা সেই ব্যাংকের নামটা ডিবিটি লিঙ্ক চেক করার সময় দেখাচ্ছে না। তাহলে কি করতে হবে? তো আজকের ভিডিওতে আপনাদের এই সব সমস্যার সমাধানের উত্তর আমি আপনাদেরকে দেব। দেখুন, ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটা লিঙ্ক করা আছে কিনা এটাই হচ্ছে সেখানে দেখা হয়। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা থাকে তাহলে আপনাদেরকে আর চিন্তা করতে হবে না। সেটা আপনাদের এক বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আর ২ নম্বর কথা হচ্ছে, আপনারা যারা এতদিন লক্ষ্মী ভান্ডারে টাকা পেতেন, তাদেরকে আর নতুন করে কোনো কিছু ভাববার বা করার কোনো প্রয়োজন নেই। কারণ যখন অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে, ঠিক সেই একই অ্যাকাউন্টেই কিন্তু আপনাদের টাকা আসবে। ঠিক আছে? কারণ অন্নপূর্ণা ভান্ডারের জন্য কিন্তু আপনাদের কাছ থেকে নতুন করে কোনো অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হয়নি, যাতে সেখানে ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই তাতে করে কোনো সমস্যা হতে পারে। যেহেতু লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা অটোমেটিক প্রতি মাসে পেতেন, ঠিক একইভাবেই কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাও পেয়ে যাবেন। সেজন্য এই ডিবিটি লিঙ্ক করার জন্য আপনারা অহেতুক ঘাবড়াবেন না এবং ব্যাংকে গিয়ে বা অনলাইনে বিভিন্নভাবে নিজেদের টাইম নষ্ট করবেন না। কারণ যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকে, অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকে, তাহলে এসব নিয়ে আপনাদেরকে চিন্তা করার কোনো কারণ নেই। তো নিশ্চিন্তে থাকুন। আশা করি আপনারা প্রত্যেকেই যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন, তারা জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডারেরও টাকা পাবেন। কিন্তু একটা জিনিস আছে যে ৪ শ্রেণীর মহিলারা কিন্তু এই টাকা পাবে না। কারা পাবে না তার ভিডিও কিন্তু আমার এই পেজে আছে। আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আপনারা জানতে পারবেন যে কোন ৪ শ্রেণীর মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা কোনোভাবেই পাবে না। তো ইনফরমেশনটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে সবার সঙ্গে শেয়ার করবেন আর পেজটাকে ফলো করে রাখবেন।